এক জায়গায় এরকম ভাগবত অনুষ্ঠান হচ্ছে। তো ভাগবত অনুষ্ঠানে ভাগবত কথা চলছে। তো চোর চুরি করে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। এখন রাস্তা দিয়ে যেতে যেতে সেই ভাগবত কথা সেগুলো শুনতে পাচ্ছে, বক্সে মাইকে শোনা যাচ্ছে। তো ভাবছে আমি তো সারা জীবন চুরি করে গেলাম, কোনোদিন একটু সাধু সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, ভগবানের কথা শ্রবণ করলাম না। ওরা কত ভাগ্যবান দেখো, ভগবানের অনুষ্ঠান করছে, ভাগবত কথা শ্রবণ করছে, আমার কত দুর্ভাগ্য। এরকম চিন্তা করে যখন একটু কাছাকাছি এসছে তখন শুনছে ভাগবত কথা হচ্ছে, একজন ভগবানের কথা বলছেন। তিনি বলছেন, শুনুন, আপনারা যে যেখানে আছেন আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আপনারা যদি সাধুর কথা শ্রবণ করেন, সাধু যদি 100টা কথা বলে তার মধ্যে একটা শ্রবণ করেন এবং সেইটাকে আচরণ করেন, আপনাদের জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। এটা শুনে বলছি এই সাধুরাও আছে, একদম মন গড়া কথা বলে যায়, 100টা কথার একটা শুনলে জীবন পাল্টে যাবে। ঠিক আছে, দেখা যাক কথা কেমন, কত বড় বড় কথা। ঠিক আছে, তো কি করেছে, সত্যি সত্যি যেখানে ভাগবত কথা হচ্ছিল পেছনে গিয়ে বসেছে, বসে ভাগবত কথা শ্রবণ করছে। এখন সাধু প্রকৃত ভক্ত হতে গেলে যে গুণগুলি আছে, অনেক গুণ আছে, কিন্তু বিশেষ করে 26টা গুণ আছে, সেই সব গুণগুলো সুন্দর করে এক এক করে আলোচনা করছে। আপনারা যদি এই আচরণটা করেন, এই গুণটা নিজের মধ্যে নিয়ে আসেন, একটা যদি আপনারা বিশ্বাস করেন, আচরণ করেন, আপনাদের জীবনে আমূল পরিবর্তন হবে। এইভাবে করে সত্যি সত্যি সেই চোর এইগুলো শ্রবণ করেছে। শ্রবণ করে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, সারা জীবন তো চুরি করলাম, শুনে একটা কথা একটু না হয় আচরণ করে দেখি, জীবন তো বৃথাই বৃথা, ভালো কর্ম তো দেখে দূরে থাক, সারা জীবন খারাপ কর্মে আমার জীবন চলে গেল। এইভাবে চিন্তা করছে। এখন চিন্তা করে দেখছে যা কিছু আছে তার মধ্যে কোনটা আমার দ্বারা সম্ভব। অনেক কিছু আছে যে কোনটা আমার দ্বারা সম্ভব, এইভাবে চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়েছে। তা ভাবছি এত সব আমি পালন করতে পারবো না, এত সব আমি বুঝিও নেই, তাহলে একটা আচরণ আমি পালন করি, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, আমি সত্যি কথা বলবো। ঠিক আছে, সত্যি কথা বলবো, কিন্তু চুরি করব না এটা বলেনি। কিন্তু পরের দিন তার জীবিকাই হচ্ছে চুরি করা। পরের দিন যথারীতি যে সময় চুরি করতে বেরোয়, এইভাবে চুরি করতে বেরিয়েছে, চুরি করতে মানে এইভাবে হাঁটতে হাঁটতে হাঁটতে, রাতের বেলায় সাধারণত মানুষ চুরি করতে যায়, হাঁটতে 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 দেখা গেছে কোনো এক রাজপ্রাসাদের সামনে চলে গিয়েছে। এখন সেখানে তো রক্ষীরা থাকে, বর্ষা বল্লম নিয়ে রাজপ্রাসাদ পাহারা দেয়। ওই চোর তার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, কখন সুযোগ পাবে আজকে রাজপ্রাসাদের ভেতরেই দেখা যাক কিছু এখানে চুরি করা যায় কিনা। এইভাবে ঘুরছে, তাকে ঘোরাঘুরি করতে দেখে যিনি দ্বাররক্ষী রয়েছেন তিনি জিজ্ঞেস করছে, এই শোনো শোনো, তুমি এখান দিয়ে ঘোরাঘুরি করছো কেন? এটা রাজপ্রাসাদ, জানো না? কেন ঘোরাঘুরি করছো এত রাত্রে? তুমি কে? তুমি নাম কি তোমার? কি তোমার পরিচয়? নাম কি বলেছে, ঠিকানা কোথায়, কোথায় বাড়ি বলেছে, তুমি কি করতে এসেছো এখানে? এইভাবে সব প্রশ্ন জিজ্ঞাসা করার পর যখন বলেছে তুমি এখানে কি করতে এসেছো, তখন মুখ দিয়ে বেরিয়ে গেছে কি, আমি চুরি করতে এসেছি। তো বলছে ঠিক আছে চুরি করতে এসেছো, আমিও যেন চুরি করতেই এসেছি, কিন্তু এই রাজপ্রাসাদের যে লকার আছে সেখানে অনেক কে মণি মুক্ত সোনা হিরে জহরত আছে, কিন্তু যে আলমারি যে সিন্দুকটা আছে তার একটা চাবিও আমি খুঁজে জোগাড় করেছি, সব কিছু ব্যবস্থা করেছি, কিন্তু সেই চাবিটা আমি খুলতে পারছি না। আর খুলতে পারছি না বলে ওই লকারের যে টাকা পয়সা
ধন সম্পদ রয়েছে সেগুলো আমি বের করে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, এখন এইভাবে যিনি দ্বাররক্ষী তিনি বলছেন, আমার চাবি থাকা সত্ত্বেও আমি কোনোভাবেই রাজপ্রাসাদের সেই লকারটা খুলতে পারছি না আর চুরিটা করতে পারছি না, কিন্তু এখানে অফুরন্ত সব রয়েছে। যাও, তাহলে তুমিও যখন চোর, তাহলে আমি তো চেষ্টা করে পারিনি, আমি বাইরে পাহারা দিচ্ছি, তুমি চেষ্টা করে দেখো, রাতের অন্ধকারে কিন্তু এটা হচ্ছে, তুমি চেষ্টা করে দেখো তো, এটা চাবিটা দিয়েছে, আর তুমি যা কিছু নিয়ে আসবে, যেহেতু আমি চাবি জোগাড় করে দিয়েছি, সব করে দিয়েছি, যা পাবে তার অর্ধেক আমার, অর্ধেক তোমার। ঠিক আছে, এখন চোর ভেতরে গেছে, সত্যি সত্যি সে সিন্ধুক খুলতে পেরেছে। খোলার পর দেখছে সবকিছু তো নিয়েছে, কিন্তু 7টা মোহর রয়েছে, স্বর্ণ মোহর হয় না, 7টা মোহর। এখন সেই 7টা মোহর দেখে ভাবছে, এই 7টা মোহর তো ভীষণ বিপত্তিকর বিষয়, দুজনে ভাগ করে নেব, কিন্তু 7টা নিলে তাহলে ওকে আর ও আর আমি অর্ধেক ভাগ করব কি করে, সমস্যা হবে, তাতে ভোর হয়ে যাবে, সমস্যায় সমস্যা বাড়বে, তা থেকে দরকার নেই, একটা থাক আর আমি 6টা নিয়ে যাই। ঠিক আছে, চোর 6টা বের করে নিয়ে এসে বলছে, ঠিক আছে, এবার সব কিছু ভাগাভাগি করে 6টা মোহর 3টে ভাগাভাগি করে নিয়েছে, কোনো সমস্যা হয়নি, ও চলে গেছে, এর জায়গায় রয়েছে। ঠিক আছে, এবার সকাল হয়েছে, অ্যানাউন্স হয়েছে, আগেকার দিনে অ্যানাউন্স হতো না, ঢেরা পেটানো হতো, তো রাজ্যে ঢেরা পেটানো হয়েছে যে রাজকোষ চুরি হয়ে গিয়েছে, স্বর্ণ মোহর সোনা অলংকার যা কিছু ছিল সব চুরি হয়ে গিয়েছে। এইভাবে করে যে যেখানে আছো সবাই আসো, রাজামশাই, একটা দুর্ঘটনা ঘটলে একটা বৈঠক বসে না, সেরকম করে বৈঠক বসেছে। বসার পরে মন্ত্রী মশাইকে বলছে, শোনো, একটা কাজ করো, এই আসর বসবে, কিন্তু তার আগে একটা কাজ করো, একজনকে আমি ঠিকানা দিচ্ছি, নাম দিচ্ছি, তাকে একটু ডেকে নিয়ে এসো। ঠিক আছে, ডেকে নিয়ে আসছি, তো তাকেও ডেকে নিয়ে আসা হয়েছে। সে তো এসে বুঝতে পারছে না কেন ডাকা হয়েছে, কি বৃত্তান্ত, ভয়ে চুপচাপ দূরে বসে আছে। এখন মন্ত্রী মশাইকে বলছে, এই যে চাবিটা নাও, আমার রাজকোষের চাবিটা নাও, সত্যি সত্যি পরীক্ষা করে এসো, কারণ আমি বললেই তো হলো না, তার তো একটা সাক্ষী পরীক্ষা হওয়া দরকার আছে যে রাজকোষের সবকিছুই চুরি হয়ে গিয়েছে, তুমি যাও গিয়ে দেখে এসো কি আছে কি চলে গেছে। তো সত্যি সত্যি মন্ত্রী মশাই চাবি নিয়ে গেছে, গিয়ে রাজকোষ দেখে এসে সে বলছে, হায় 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 রাজামশাই, সব চুরি হয়ে ফর্সা হয়ে গিয়েছে, একটা মানে কি এক রতি কিচ্ছু অবশিষ্ট নেই, সেখানে কিচ্ছু নেই, একদম রাজকোষ আপনার একদম শূন্য হয়ে গিয়েছে। বলছে, তাই একদম কিচ্ছু নেই, কিচ্ছু পড়ে নেই? বলছে, না, কিচ্ছু নেই। তখন ওই যে মন্ত্রী মহাশয়কে ঠিকানা দিয়েছে যে অমুক গ্রামে অমুক নাম, তাকে এখানে নিয়ে এসো, সে এসেছে। এইবার বলছে, এই তুমি গত রাত্রে রাজকোষ চুরি করেছিলে? মাথাটা নিচু করে বলছে, হ্যাঁ রাজামশাই, আমি চুরি করেছিলাম। আচ্ছা, চুরি করেছিলে, রাজকোষ থেকে সব চুরি করেছিলে তো? বলছে, না রাজামশাই, আমি সব চুরি করিনি, আমি সব চুরি করতেই গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে যার শর্ত হয়েছিল, যে আমাকে রাজকোষের চাবিটা দিয়েছিল, সে বলেছিল যা পাবো তার অর্ধেক তাকে দেব, অর্ধেক আমি নেব, কিন্তু আমি সবকিছু চুরি করার পর সব থেকে মূল্যবান যে মোহর, সেই মোহরের মধ্যে দেখি 7টা, তো 7টা কি করে ভাগ করব, তাই আমি 6টা নিয়ে এসেছি, একটা রেখে এসেছি, আর সেই মোহরটা আমাকে যে চাবি দিয়েছিল সেই তাকে আমি 3টে দিয়েছি, আমি 3টে নিয়েছি। বলছে, সে কে? বলছে, আমি অন্ধকারে তখন এত বুঝতে পারিনি, নিজে চোর, আমার মনের মধ্যেই ভয় ভয় থাকে, অত তার চোখ নাক মুখ সে ফর্সা না কালো, আমি অত কিছু ভালো করে দেখিনি, বলতে পারবো না। বলছে, আমার দিক ভালো করে তাকিয়ে দেখো তো, আমি রাজামশাই সেই চোর, কারণ আমি পরীক্ষা করছিলাম। দেখো তুমি চোর, তুমি সারা জীবন চুরি করেছো,
কিন্তু তুমি হচ্ছে বিশ্বস্ত চোর। তোমার থেকেও একজন বড় চোর আছে, জানো সে কে? এই মন্ত্রী মশাই একটু উঠে দাঁড়ান তো। বলছে এই মন্ত্রী মশাই তোমার থেকেও বড় চোর, কারণ তুমি তো চোর, তুমি নিজে স্বীকারই করেছো, তুমি কালকেও বলেছো চোর, আজও বলেছো তুমি চোর, তুমি চুরি করেছো। কিন্তু তিনি মন্ত্রী পদে বসে আছে, সব থেকে শ্রেষ্ঠ পদে বসে থেকে সে কি করছে? চুরি করছে। বলছে আর যাই করো ভাবের ঘরে কি চুরি করো না। তাহলে শ্রেষ্ঠ মন্ত্রী পদে বসে থেকে তিনি চুরি করছে, তাহলে উনি আর আজকে থেকে আমার এই রাজ্যে মন্ত্রী থাকবে না। কারণ আমি পরীক্ষা করে দেখছিলাম যে এই পদে আসলে কাকে বসানো যায়, কিন্তু বিশ্বস্ত একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, ওই দিন থেকে মন্ত্রীর চাকরি গেল, মন্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন ওই চোরকে মন্ত্রিত্ব পদ দিয়েছে। মন্ত্রিত্ব পদ দেওয়ার পর যখন সে বসেছে, সবাই চলে গেছে, এইবার তার দুটো চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। হায় রে বিধি, আমি সারা জীবন চুরি করেছি, যত খারাপ মানুষের ধন সম্পদ পরিশ্রমের টাকা পয়সা সব আমি হরণ করে নিয়েছি, কিন্তু আমার জীবনের কোনো উন্নতি হয়নি, কোনো মঙ্গল হয়নি। আর আমি কিনা এতগুলো গুণ নিয়ে আলোচিত হয়েছে, সেখানের একটা গুণ শুধু সত্য কথা বলা, আর সেটা বলেছি, আর রাতারাতি আমি চোর থেকে মন্ত্রী। হায় রে, ভক্ত ভক্তি জীবন আর সাধু সাধু সঙ্গ বৈষ্ণব, এ তো আমার অধরাই থাকলো, আমার জীবনটা বিফলে চলে গেছে। আরে মৃত্যু কখন আসবে তা তো জানি না, এই মৃত্যু যে কোনো সময় আমার এই জীবন নিয়ে নেবে, কিন্তু চুরি করেই তো এই জীবন চলে গেছে। তাহলে তো একটা কথা শুনে যদি আমি মন্ত্রী হয়ে যাই, তাহলে সেই সাধু সব কথা যদি আমি শ্রবণ করতাম আর মান্য করবার চেষ্টা করতাম, তাহলে কি না হতো। হায় হায়, আমার তো বড় অপরাধ হয়ে গেছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে এক্ষুনি আমার মন্ত্রী থাকবার দরকার নেই, আমার আগেই খুঁজে বের করতে হবে সাধু কোথায় আছে, সাধু কোথায় আছে, আর সেই সাধুর সঙ্গ করতে হবে। দেখুন, মানুষের যখন প্রকৃত ভাগ্যের উদয় হয়, সুকৃতির উদয় হয়, তখন মানুষ সাধু খোঁজে, তার আগে কিন্তু সাধু খুঁজবে না। কি করবে? একটা বাজারেই চায়ের আড্ডা থাকবে, একটা বাজারেই রাজনীতির ঝগড়া চলবে, দেখবেন তর্কাতর্কি হবে, কিচ্ছু করতে পারবে কি দেশের ওই ঝগড়া করে? কিন্তু ঝগড়া হয়ে হার্টবিট বেড়ে যাবে, তাই তো? হয়তো যদি তখন প্রেশার মাপা হয়, বেড়ে যাবে। আবার জুয়ার এক আসর থাকবে, নানান রকম আসর থাকে, কিন্তু সাধু সঙ্গ বা ভাগবত কথায় লোক খুব অল্প পরিমাণেই যায়। কখন মানুষ সাধু খোঁজে বা সেখানে যায়? যখন মানুষের সুকৃতি, প্রকৃত সুকৃতির উদয় হয়, আর হচ্ছে মানুষের যখন প্রকৃত ভাগ্যের উদয় হয়, তখন সে সমস্ত জড় জাগতিক লাভ ক্ষতি সমস্তকে পিছনে ফেলে, হিংসা দলাদলি মারামারি সব কিছু ফেলে খোঁজে কোথায় আমি সাধু পাবো, কোথায় আমি সাধু পাবো। আর তখন কি হয়? এই অন্তরের অভ্যন্তরে কি চৈত্য গুরু, পরমাত্মা রূপী চৈত্য গুরু রয়েছে, তখন সে আর ভগবান তো অভিন্ন, তখন ভগবান কৃপা করে তার সঙ্গে সাধুর যোগাযোগ করিয়ে দেন। আর সাধুর যোগাযোগ পাওয়ার পরে সাধুর কৃপায়, বলছে কৃষ্ণ সবকিছু দেন কিন্তু ভক্তি দেন না। কৃষ্ণ ভক্তি একমাত্র লুকায়িত থাকে সাধুর কাছে, অন্য কেউ কৃষ্ণ ভক্তি দান করতে পারে না। তখন সাধু খোঁজ করে, আর এই চৈত্য গুরু রূপ পরমাত্মা ভগবান কি করেন? তখন তার সঙ্গে সাধুর এক সংযোগ ঘটিয়ে দেন, আর তখন তিনি কৃষ্ণ ভাবনাময় হন। তাই বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমণ করতে করতে, কারণ এটা একটা ব্রহ্মাণ্ড নয়, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
এই ভক্তিলতা বীজ অতি কঠিন, বৈষ্ণবের কৃপায় খুব সহজেই এই ভক্তিলতা বীজ পাওয়া যায়। তাই দেখুন চোরের আজ চৈতন্য উদয় হয়েছে, কারণ সাধুর একটা কথা জীবনে মান্য করবার চেষ্টা করে সে যে পরিবর্তন বুঝেছে, বুঝে এখন সে ছুটছে ডাইনে না বায়ে, তার স্ত্রী না পরিবার, তার লাভ টাকা আছে না নেই সে চিন্তা করছে না, এত বড় পদ পেয়েছে। কিন্তু পদকে মলবৎ, মলবৎ বোঝেন, মলমূত্র ত্যাগ করে কেউ আর সেটার প্রতি কি মায়া দেখায়, ফিরে তাকায়? তিনি সেই এত বড় আসন মন্ত্রিত্বকে মলবৎ ত্যাগ করে তিনি ছুটছেন সাধু কোথায়, সাধু কোথায়, সাধু কোথায়, সাধু কোথায়। এখন সাধু কোথায় আর চিন্তা করছেন সাধু আরো কি কি বলেছিল, আরো কি কি আমাদের আচরণ করতে বলেছিল, আমাকে তাই তাই করতে হবে, আমাকে তাই তাই করতে হবে। মনে যখন এইরূপ চিন্তা ভাবনা আসে, আর তখন থেকেই কি ভক্তি জীবন শুরু হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই কেউ যখন কলিযুগের সমস্ত কলুষতা ছেড়ে, বন্ধুত্ব আড্ডা কত কি কত রকম রয়েছে, সেসব ছেড়ে যখন সাধুদের খোঁজ করছে, একটু সাধুদের কাছে গিয়ে হরিনাম করছে, একটু প্রসাদ পাওয়ার জন্য অনুষ্ঠানে যাচ্ছে, তখন যদি কেউ বাধা দান করে তাহলে তিনি আত্মীয় রূপী কি গ্রন্থ কি বলেছে, রাক্ষস, দৈত্য। যে যদি কেউ, যে আমি আমার জীবনে শ্রেষ্ঠ বন্ধু অনাদির আদি গোবিন্দ, অন্য কেউ নয়। আপনারা আকাইপুরে মমতা মাতাজির খবর শুনেছেন কিনা জানি না, হয়তো আমার বয়সী বা আমার থেকে আরো ছোট। তার স্বামী হঠাৎই চলে গেলেন, আমি গিয়েছিলাম তাকে সামলাতে গিয়ে, এত লম্বা চওড়া হওয়া সত্ত্বেও আমি থরথর করে কাঁপছিলাম, পারছিলাম না। তো আমরা বুঝতে পারি না, আমরা মনে করি আমাদের এই জীবনে বন্ধু, স্বামী, স্ত্রী, আত্মীয় পরিজন সকলে আমাদের বুঝি প্রকৃত বন্ধু, কিন্তু কেউ আমাদের প্রকৃত বন্ধু নয়। বাস্তব মানতেই হবে, আপনি মানুন আর না মানুন। যে কোনো মুহূর্তে যত ভালোবাসা থাকুক, যত মিল থাকুক, যতই আন্তরিকতা থাকুক, যে কোনো মুহূর্তে তিনি আমাকে অসহায় করে দিয়ে চলে যাবেন। অতএব আগে থেকে সাবধান হওয়া উচিত নয় কি, যে একমাত্র বন্ধু বা বান্ধব হচ্ছে কি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন আমাদেরকে জানিয়ে দিচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু, একমাত্র করুণা সাগর হচ্ছেন কৃষ্ণ। এ জগতের সমস্ত বন্ধুত্ব কেমন জানেন আপনারা, কাচের কোন পাত্র সে যত বড় কোম্পানির কিনে আনুন না কেন, বড়শিল আনুন আর যাই আনুন, একটা ঠোকা লাগবে আর ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু একমাত্র চিরস্থায়ী বন্ধুত্ব হচ্ছে কি, অনাদির আদি কৃষ্ণ। আর করুণা, শ্রেষ্ঠ করুণা তিনিই করেন, একমাত্র কৃষ্ণ। অন্য ও কৃষ্ণের মতন, গৌরাঙ্গ মহাপ্রভুর মতন করুণার সিন্ধু মানে সাগর, এত করুণা কারো কাছে নেই।
আমরা ইচ্ছে করলেই ভগবানের সেই করুণা পেতে পারি। করুণা মানে যেটা নিজে থেকে দিয়ে রেখেছেন, কৃপা মানে করে পাওয়া, কিন্তু করুণা যা আপনা আপনি পাওয়া যায়। বলছে করুণা করবার জন্যই বলছে প্রতীতের ত্রাণ লাগি গৌরাঙ্গ মহাপ্রভু অবতারী হয়ে আসলেন আর আমাদের করুণা করবার জন্য। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আপনা আপনি তার করুণাটা পেয়ে যাওয়া যায়। এক সেই করুণার সিন্ধু হচ্ছেন তিনি, আর দীনবন্ধু, এবং তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু। তার মতন বন্ধু এই পৃথিবীতে কেউ নেই। যেখানে যেরকম অবস্থায় যে শরীরে যেভাবেই থাকি না কেন সবাই ত্যাগ করে। কত কিছু দিয়ে বন্ধন হয়, তাই না? কেমন যেন হাস্যকর লাগে। 7 পাকে বাঁধা হয়, হাতের মধ্যে কত কি দিয়ে বাঁধা হয়, কিন্তু সেই বন্ধনগুলো যেন মনে হচ্ছে সিনেমার সেই কি সিনেমায় দেখা সম্পর্কগুলোর মতো হয়েছে, যে সেখানে আছে সিনেমা শেষ, অভিনয় শেষ, কেউ কারো কেউ নয়। কেমন এরকম ঠুনকো কেবল এমনি এমনি বাধাবাধি, তাই না? কোনো বন্ধন যে চিরস্থায়ী নয়। একমাত্র বন্ধন এবং একমাত্র বন্ধু অনাদির আদির গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে আমাদের সেই বন্ধন চিরস্থায়ী এবং বন্ধুত্ব চিরস্থায়ী। তাই কি বলছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। তাই ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কি বলছে, যে হরি দীনবন্ধু, চিরদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। চিরদিন সুখেও তিনি বন্ধু, দুঃখেও তিনি বন্ধু। কিন্তু দুঃখের বন্ধুত্বের এক মাহাত্ম্য আছে। মানুষ সুখে থেকে ভগবানের নাম করে, কিন্তু যে দুঃখ ভগবানকে আরো কাছে এনে দেয়, সেই দুঃখকে সাদরে গ্রহণ করা উচিত। কি তাই আপনারা যদি কুন্তী দেবীর স্তুতি আলোচনা করা হয় যদি আপনাদের সামনে, তাহলে আপনারা জানতে পারবেন যখন কুন্তী দেবী পঞ্চপাণ্ডবকে নিয়ে এত যুদ্ধ হচ্ছে, এত দুঃখে রয়েছে, স্বয়ং কৃষ্ণ তাদের সঙ্গে। কিন্তু যেদিন যুধিষ্ঠির রাজা হয়ে গিয়েছে, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে, তখন কি হচ্ছে, তখন বলছে তোমরা এবার থাকো, আমি দ্বারকায় ফিরে যাই। তখন কুন্তী দেবী বলছেন, না তুমি যেও না, তুমি যেও না। যদি দুঃখের জন্য তোমাকে এত কাছের, এত নিবিড় করে পাওয়া যায়, তাহলে সেই দুঃখ আমার জীবনে থাকুক। আমরা বুঝতে পারছি না, আমরা দুঃখ এবং সুখকে অনুভব করতে পারছি না। যে দুঃখ কৃষ্ণের কাছে এনে দেয়। অনেকে আছে, ওরে বাবা দুঃখ, তাই একটু মদ খেয়ে নেয় দুঃখকে বলবার জন্য। দুঃখ আছে, সেই দুঃখকে নিবারণ করবার জন্য কোনো ব্যতিক্রমী রাস্তা খোঁজে, তাই না? কিন্তু যে দুঃখ কৃষ্ণের কাছে নিয়ে আসে, সেই দুঃখ যেন আরো দিনে দিনে কে বাড়ে, তা যেন না কমে। কারণ সেই দুঃখ বাড়বে, আর তখন যে আন্তরিকতার সঙ্গে, যে আরতির সঙ্গে ভগবানের নাম উচ্চারণ হয়, যেমন সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে মেয়েদের সব থেকে কি স্বাভিমান, যে তার লজ্জা, তো সেই লজ্জা যখন নষ্ট করে দিচ্ছে, দুঃখ হচ্ছে, তো তিনি এক হাতে ডাকছেন,
কিন্তু যখন এক হাতে ডেকেছেন তখনও তার কোনো সুরাহা হয়নি। কিন্তু যখন সমস্ত আশা ভরসা সব কিছু পরিত্যাগ করে দু বাহু উঁচু করে যে এই জগতে না স্বামী, না পিতামহ, না দ্রোণাচার্য, কেউই কৃপাচার্য, অর্জুন, কর্ণ, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র অনাদির আদি গোবিন্দ ছাড়া রক্ষাকর্তা নেই, তিনি ছাড়া কেউ বন্ধু নেই। এই বুঝটা আসার পর, এই অনুভূতি আসার পর যখন সকলের প্রতি আত্মা তুলে নিয়ে শরীর নিয়ে দুটো হাতে গোবিন্দের দিকে পৌঁছে দিচ্ছেন, তখন গোবিন্দ এত কাপড় দিয়েছেন, টন টন কাপড়, যে 10,000 অশ্বের বল ছিল দুঃশাসনের শরীরে, সেই দুঃশাসন সেই কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেছেন, মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন, অচৈতন্য হয়ে গেছেন, আর পারছেন না। কারণ গোবিন্দ সেদিন এত কাপড় সরবরাহ করছেন, কারণ দ্রৌপদীর আর কারোর ওপর ভরসা নেই। স্বামী রক্ষা করবে না, পিতামহ রক্ষা করবে না, দ্রোণাচার্য রক্ষা করবে না, কৃপাচার্য করবে না, একমাত্র গোবিন্দই আমাকে রক্ষা করতে পারে। গোবিন্দ ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। আমরা যদি এটা বুঝতে পারি, আমরা আসলে আমাদের কেউ নেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। নাটকের মতন ভাবছি এ আছে, রাম আছে, শ্যামা যদু আছে, আমাদের আর পাই কে, কিন্তু আমাদের কেউ নেই, কেউ থাকে না, সমস্ত কিছু নাট্যাভিনয়। সেইটা যেদিন আমরা বুঝতে পারবো, সেই দিন যে বলছে আকুলতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে কৃষ্ণকে যখন ডাকতে পারবো, তখন কি কৃষ্ণকে পাবো, কৃষ্ণ প্রেম পাবো, তখনই কি এ জীবন সার্থক। নচেত কি এলাম আর গেলাম, তখন বুঝতে পারবো নিত্যানন্দ প্রভুর করুণা, গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা। বলছে হেন অবতারে যার রতি না জন্মিল, কি সেই পাপী লোচন বলে, সেই পাপী এলো আর গেল। যে এই যে করুণা করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এলেন, আমাদের প্রকৃত সত্য বোঝাতে, আমরা যেন হরি নাম করি, সাধু সঙ্গ করি এবং জীবে দয়া করি, ভগবান যেভাবে বলেছে আচরণ করি, সেটা বুঝতে পারছি না। মনের ভেতরে সেই অনুভূতি, সেই বোঝাপড়ার সঙ্গে এক হতে পারছি না। কিন্তু সেটা যখন বুঝতে পারবো, সেই আকুল ভাবে, সেই আন্তরিক হয়ে যখন ভগবানের নাম করব, তখন আমরা কি প্রকৃত আনন্দ পাবো। যে আনন্দকে মুখের ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, সেই আনন্দকে অনুভব করা যায়। কিন্তু সেই আনন্দ কেমন? আচ্ছা, মধুটা খেতে কেমন? আমি যদি বলি এই মিষ্টি, আচ্ছা গুড়ের মতন, আচ্ছা চিনির মতন, আমি বলে বোঝাতে পারবো যে মধুর ঠিক মিষ্টত্ব ঠিক কেমন? মধুর মিষ্টত্ব বোঝাতে গেলে কি নিজে নিজে মধু খেতে হবে, তাহলে তার অনুভব আসবে। তাই কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলে, ভগবানের ভজনা করলে যে সেই আনন্দটা কিরূপ, যতক্ষণ না গ্রহণ করব, ততক্ষণ আমরা ভালো করে বুঝতে পারবো না। তাই দেখুন আমরা কত ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা ভগবানের কথা শ্রবণ করতে পাচ্ছি, ভগবানের নাম করতে পাচ্ছি, ভক্ত সঙ্গ করতে পাচ্ছি, আমরা সেই অনুভব করবার সুযোগ পাচ্ছি। তো চলুন আমরা আরো সুন্দর করে মাধব মাস, মাধব তিথি আমরা আরো সুন্দর করে আন্তরিকতার সঙ্গে ভগবানের ভজনা করি। আর এই জগতের নামই তো দুঃখালয়ম অশস্যতম, যখন দুঃখের জগৎ, দুঃখকে সাদরে গ্রহণ করি, আর সেই দুঃখকে গ্রহণ করে দুঃখের কোনো
কি তাকে দুঃখকে ভোলবার জন্য কোনো বাজে বিষয়কে ভর করে ভোলবার চেষ্টা না করে দুঃখ হারি মধুসূদনের চরণের দিকে এগিয়ে যাই, তাহলে সেই দুঃখ ধন্য হয়ে যাবে। যে দুঃখতে আমরা চির আনন্দময় ভগবানের সেই ধাম প্রাপ্ত হব, সেই কৃষ্ণ প্রেম পাবো। তাহলে সেই দুঃখকে দুঃখের জায়গায় রেখে চলুন, দুবাহু তুলুন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য আমরা শ্রবণ করব।